আমাদের অনেকেরই প্রশ্ন যে কিয়ামত কখন হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে। তো আজকের এই ভিডিওতে কোরআন এবং হাদিসে কিয়ামত সম্পর্কে কি বর্ণিত আছে সেটাই আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি। তো চলুন প্রথমে জেনে নিই কিয়ামত শব্দটির আবিধানিক অর্থ কী। কিয়ামত একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মহাপ্রলয়, পুনরুত্থান। ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। দুনিয়ার সব মানুষ ও জিন জাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিন। তাদের সব নেক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে। এরপর হবে জান্নাত ও জাহান্নামের ফয়সালা। যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসে, কিয়ামত বা পুনরুত্থান কখন সংঘটিত হবে। এ প্রসঙ্গে কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না থাকলেও এর কিছু আলামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন। তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে। সূরা মুহাম্মদ আয়াত 18। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগের উম্মতের এক সম্প্রদায়কে বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহ এক ও মুহাম্মদ আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তারা রোজা রাখে, নামাজ পড়ে এবং হজও আদায় করে। সাহাবীরা বললেন, তাহলে তাদের অপরাধ কী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা ঢাকঢোল, বাদ্যযন্ত্র ও গায়িকা মহিলা বরণ করবে। এই লোকগুলো আমোদ প্রমোদ ও মদ্যপানে মত অবস্থায় রাত কাটাবে। সকালে দেখা যাবে তাদের বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হয়েছে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে ধ্বংস, পাথর বৃষ্টি এবং চেহারা বিকৃতকরণ শাস্তি আসবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, কবে এই আযাব আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়িকা নারীদের খুব বিস্তার ঘটবে আর মদকে হালাল মনে করা হবে। কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলেই হঠাৎ করেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এর পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবেই কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দুখান অর্থাৎ ধোঁয়া, রক্তিম ধোঁয়া যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে, আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মায়াজুজ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আর্দ, তিনটি ভূধস, একটি পূর্ব প্রান্তে এবং আরেকটি পশ্চিম প্রান্তে এবং আরেকটি জাজিরাতুল আরবে। কিয়ামতের বড় বড় আলামত এখনও পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এমনভাবে সর্বত্র বিস্তার লাভ করেছে যা রোধ করার ক্ষমতা কারণেই। কোরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বদদিনী আচরণ ধীরে ধীরে বিস্তার লাভ করছে। মানুষ থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। হিংসা, লোভ ও অহংকারের সীমা ছাড়িয়ে গেছে। প্রতিযোগিতা করে অট্টালিকা নির্মাণ করা হচ্ছে। দুষ্টের দমন ও সৃষ্টের লালনের পরিবর্তে দুষ্টের লালন ও সৃষ্টের দমনের কার্যক্রম গর্বের সঙ্গে করা হচ্ছে। শিরক, বিদআত, নিফাক ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। মিথ্যা আমানতের খেয়ানত, ওয়াদা খিলাফ অহরহ হচ্ছে। সন্তান পিতামাতার শুধু অবাধ্য নয়, বরং পিতামাতাকে খুন করছে। পিতামাতা সন্তানকে আদর স্নেহ দিয়ে মানুষ করার পরিবর্তে নিজেই হত্যা করছে, যা জাহেলি যুগেও করা হতো না। অন্যায় অবিচার এত প্রকট আকার ধারণ করেছে যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করছে না। ন্যায় নীতির পরিবর্তে অন্যায় জুলুম করা হচ্ছে। নারীরা পর্দা করার পরিবর্তে পর্দাহীনতাকে অহংকারের বিষয় বানিয়ে নিয়েছে। সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার বেড়ে গেছে। জাহেলি যুগের মতো সুদকে ব্যবসার ন্যায় হালাল মনে করা হচ্ছে। ঘুষকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে। মদ পানকে তুচ্ছ করে দেখা হচ্ছে। 5 বছরের বালিকা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে যুবতীরা যুবকদের হাতে নির্যাতিত হচ্ছে। সমাজে সৎ ও নেককার লোকেরা লাঞ্ছিত হচ্ছে। অসৎ ও দুষ্ট লোকদের দৌরাত্ম্য বেড়ে গেছে।
বদকর্মে পৃথিবী টইটুম্বুর হয়ে যাওয়ার ফলে বলতে হয় কিয়ামত আর কত দূর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে এবং মহামারী হত্যাযজ্ঞ বেড়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, কিয়ামতের আর কোন বড় আলামতের জন্য আপনি আমি অপেক্ষা করছি? হঠাৎই কোনো একদিন হয়তোবা আমি আপনি দেখতে চলেছি ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদি, ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল এসে গেছে। হয়তোবা কিয়ামত আপনার আমার নাকের ডগায়। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে আমাদেরকে সাপোর্ট দিবেন আশা করি।